ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের ক্ষুদ্র এবং অত্যন্ত ধনী একটি দেশ। ডেনীয় ভাষায় এর সরকারি নাম কিংডম অফ ডেনমার্ক। মাত্র 43,094 বর্গ কিলোমিটারের এই দেশটিতে মোট জনসংখ্যা 54,30,000। ইউরোপের সেঙ্গেন জোনে অন্তর্ভুক্ত হলেও এর মুদ্রা ডেনিশ কোনা। শীতপ্রধান এই দেশটির জিডিপি 198.5 বিলিয়ন, মাথাপিছু আয় 3700 মার্কিন ডলার। ভাইকিংয়েরা 1100 বছর আগে ডেনীয় রাজ্য প্রতিষ্ঠা করে। এটি ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজত্বগুলির একটি। ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা ড্যানবুর্গ 1219 সালে থেকে প্রচলিত। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী ও বৃহত্তম শহর। এছাড়াও আরাফাস, আলব্রুগা দেশটির বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বা যেখানে হাঁটছি, ঠিক আমার এই পাশটিতে যে ছোট্ট খালটি রয়েছে, এই খালটি হচ্ছে একটি প্রসিদ্ধ খাল, কারণ এই খালের যে মোহনা সেটি মিলিত হয়েছে গিয়ে বাল্টিক সাগরে। আর এখানে যে সারিবদ্ধভাবে প্রমোদতরীগুলো দাঁড়িয়ে আছে, একসময় বিভিন্ন দেশের বণিকরা এই প্রমোদতরীতে করে ঠিক এখানেই এসে তারা বিরতি দিতেন, এবং আমার এই আশেপাশে এলাকায় অসংখ্য পতিতালয় গড়ে উঠেছিল ওই সময়, এবং তারা এই পতিতালয়ে সময় কাটাতেন, যার ফলে একে বলা হয় নিউ হ্যাভেন, অর্থাৎ নতুন স্বর্গ। এই নতুন স্বর্গ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা যখন আসেন ডেনমার্কের কোপেনহেগেনে, তখন কিন্তু তারা এই জায়গাটি ভিজিট করতে আসেন বা পরিদর্শন করতে আসেন। ঠিক আমার হাতের বাম পাশে রয়েছে অসংখ্য রেস্তোরাঁ, যেই রেস্তোরাঁগুলোতে আপনি বিশ্বের বিভিন্ন দেশে খাবারের টেস্ট বা স্বাদ গ্রহণ করতে পারবেন। আমরা ইতিমধ্যে এই পুরো এলাকা ঘুরে যেটা দেখেছি যে এখানে অসংখ্য মানুষ, অসংখ্য পর্যটক এবং বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের পছন্দের জায়গা হচ্ছে এটি। ডেনমার্ক এমন একটি রাষ্ট্র যেটি স্ক্যান্ডিনেভিয়ার একটি অংশ। বিগত শতাব্দীতে ডেনমার্ক নরওয়ে, সুইডেন এবং আইসল্যান্ড শাসন করেছে। ডেনমার্ক ক্ষুদ্র একটি দেশ, তাদের ক্ষুদ্র সম্পত্তির যে হিসাব তারা অনেক চতুরতার সাথে ব্যবহার করেছে। ডেনমার্ক অত্যন্ত ধনী এবং তারা সম্পদশালী জাতি হিসেবে সমগ্র ইউরোপে বেশ পরিচিত। উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু। ডেনমার্ক একটি নিচু দেশ। এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ি সারি, সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চরণভূমি। অন্য দেশের মতো ডেনমার্কে অত বেশি বাংলাদেশি না থাকলেও এই সংখ্যাটা মাত্র 10,000। তবে যারা এখানে বসবাস করছেন অত্যন্ত উন্নত জীবনযাপন করছেন। ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব 64 কিলোমিটারের বেশি নয়, ফলে সমগ্র দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান। বর্ষা, কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা। যারা সাজানো গুছানো এবং নিরাপদ একটি আবাসভূমির সন্ধান করছেন তাদের জন্য ডেনমার্ক হতে পারে একটি আদর্শ ভূমি। ফয়সাল আহমেদ দ্বীপ, এমআইবি টেলিভিশন, কোপেনহেগেন, ডেনমার্ক। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।